দুপুরবেলা ইউটিউব স্ক্রল করার সময় চাউমিনের একটা রেসিপি আমার চোখের সামনে আসলো। তো দেখে খাওয়ার খুব ইচ্ছে হলো। সাথে, সাথে তৈরি করে নিলাম। প্রথমে একটি হাঁড়িতে পানি, লবণ, তেল দিয়ে ফোটানোর জন্য রাখলাম। অন্যদিকে আমি মুরগির বুকের মাংস কিপ করে কেটে নিয়েছি। তার মধ্যে গোলমরিচের গুঁড়া, সয়া সস, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, প্রায় ১.৫ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোমতো মেখে নিচ্ছি। যেহেতু এখানে সয়া সস ইউজ করেছি তাই লবণটা একটু ব্যালেন্স করে দিচ্ছি। প্রায় 1/2 টেবিল চামচ লবণ দিয়ে আবারও ভালোমতো মেখে নিচ্ছি। মাংসটাকে মেরিনেট হওয়ার জন্য একপাশে রেখে দিলাম এবং কালার হওয়ার জন্য সামান্য পরিমাণ পাপরিকা পাউডারও আমি ইউজ করেছি। অন্য একটি বাটিতে আমি ২টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। আমি আগে থেকে সব ধরনের সবজি কেটে রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, রসুন, ২ রকমের ক্যাপসিকাম, বিনস। তো গরম পানিতে আমি স্প্যাগেটিগুলো দিয়ে নিচ্ছি এবং ভালোমতো সেদ্ধ করে নিলাম। এখন সসটাকে রেডি করে নিব। প্রথমে নিলাম সয়া সস, সুইট চিলি সস, টমেটো কেচাপ, সিরাচা সস, গ্রিন চিলি সস এবং সবকিছুকে ব্যালেন্স করার জন্য ১ চামচ চিনি দিয়ে নিলাম। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটা ছাঁকনিতে ঝরান দিয়ে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন ফ্রাইং প্যানে তেল দিয়ে প্রথমে রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা যখন বাদামি হয়ে আসবে তার মধ্যে মেরিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসকে রসুনের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডিম দিয়ে দিলাম। যেহেতু মুরগির বুকের মাংস রান্না হতে বেশি সময় লাগে না, তো এই ২টাকে ভালোমতো ভেজে নিচ্ছি। মাংস এবং ডিম ভাজা হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিব ২ রকমের ক্যাপসিকাম এবং বিনস। যেহেতু ২টা সিদ্ধ হতে সময় লাগে, এ সময় চুলার ফ্লেম হাইতে রাখবো, না হলে পানি ছেড়ে দিতে পারে। সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। সবজি এবং চিকেন কুক হওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা সস। সবকিছু নাড়াচাড়া করে একসাথে মিলিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা, কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে অরিগ্যানো। এখন আর বেশি সময় লাগবে না। সবকিছু নাড়াচাড়া করলেই রেডি মজাদার চাউমিন। কিছুদিন আগে একটা রেস্টুরেন্ট থেকে চাউমিন ট্রাই করেছিলাম। তো আমার হাসব্যান্ডকে যখন আমি এটা তৈরি করে দিলাম, ও বলল যে রেস্টুরেন্টের থেকে নাকি এটাই বেশি মজা হয়েছে। এরকম কমপ্লিমেন্ট পেলে কিন্তু রান্নার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই বাসায় ট্রাই করবেন।